আসসালামু আলাইকুম। আমি আজকে বাংলাদেশ দূতাবাস লিসবনে আসছিলাম আমার বাংলাদেশি পাসপোর্ট নবায়ন করার জন্য। তো বাংলাদেশি পাসপোর্ট যেটা আমার 2022 সালে মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। আমি 22 সাল থেকে ফরেন পাসপোর্ট বা পর্তুগিজ পাসপোর্ট আমি ব্যবহার করি, বা পর্তুগিজ পাসপোর্টের নো ভিসা রিকোয়েস্ট দিয়ে আমি দেশে যাতায়াত করি। তো ভাবলাম আমি যেহেতু একজন বাংলাদেশি, আমার একটা বাংলাদেশি আইডি বা পাসপোর্ট থাকা অবশ্যই দরকার, যেহেতু বাংলাদেশ দ্বৈত নাগরিক বা ডুয়াল সিটিজেনশিপ এলাও করে, এই জন্য। তো আজকে আমি 9টা 30-এ আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমি 9টা 30-এর দিকে আসার পর আমি সিরিয়াল নিয়ে 12টার দিকে আমি দেখা করি কাউন্টারে। তখন তারা বলে যে সার্ভার ডাউন, আজকে হবে না। তো মেইন বিষয় হচ্ছে আমার প্রথম যেটা পাসপোর্ট আমি করছিলাম বাংলাদেশে, তখন সেটা বাংলাদেশের ভোটার আইডি কার্ড দিয়ে করছিলাম, কিন্তু আমি আনফরচুনেটলি আমার ভোটার আইডি কার্ড হারিয়ে ফেলি। তো ভোটার আইডি কার্ড হারানোর পর আমার অনলাইনে একটা কপি আমি শো করি, এবং আমার বাংলাদেশের আগের যে পাসপোর্ট ছিল এমআরপি মেশিন রিডেবল পাসপোর্ট, ওইটা আমি এই সাথে নিয়ে আসি এবং ফটোকপি আনি। তো তারা বলে যে না, আমার এই যে এনআইডির কপি যেটা আছে অনলাইন কপি, সেটা দিয়ে হবে না, এবং আগের মেশিন রিডেবল পাসপোর্ট দিয়ে হবে না, আমাকে বাংলাদেশের এনআইডি কপির যে ফরম্যাট আছে ওই ফরম্যাট অনুযায়ী হতে হবে। আমি বললাম সেজন্য তো আমাকে বাংলাদেশে যেতে হবে। উনি বলে না, কারো মাধ্যমে তুলে নিয়ে আসেন। তো এই কথা বলতে বলতে 1-2 মিনিট যাওয়ার সময় আরেকজন এসে বললেন, না আপনি যান, আরেকজন আসেন, দ্রুত করেন। মানে আমার সাথে আর কথা বলার ইচ্ছা নেই, যে আমি 3 ঘন্টা আমি বে করলাম এবং এই ব্যবহারটা পেলাম। আর আমি আমার ডিটেলসটা দেখাচ্ছি, একটা সেকেন্ড। এই অনলাইন কপি যেটা ছিল আমার অনলাইন থেকে আমি হারিয়ে ফেলছি। এই আমার নাম্বার ছবি আছে, এই অ্যাড্রেস ছবি আছে, আর এটা ছিল, এটা হচ্ছে আমার পর্তুগিজ পাসপোর্ট, আর এটা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট, যেটা 2022 সালে আমার এটার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, 2022 সালের দিকে। তো আসলে চাইছিলাম যে বাংলাদেশি একটা আইডি আমি করি, কিন্তু আসলে এটা এত সহজ হলো না আমার জন্য। আমার ছবি আছে, নাম্বার ছবি আছে, কিন্তু তারপরেও না, যদিও তাদের সিস্টেম জানি না। যাই হোক, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।